শুভ সন্ধ্যা স্যার। স্যার, আমার দুটো প্রশ্ন এই সন্ধ্যায়। প্রথমটা হলো, শরিয়া কি? কারণ আমরা কোরআন মানি পবিত্র গ্রন্থ, জীবনধারণ সবকিছু এর উপর ভিত্তি করে। কিন্তু শরিয়া কি? কারণ গতকাল বিবিসিতে দেখেছি অপরাধীকে শাস্তি দেওয়া হচ্ছে শরিয়াতে যা লেখা আছে তার উপর ভিত্তি করে। আমি জানতে চাই এটা কি। এটা আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, সাধারণত হিন্দু ধর্মে আমরা সবাই ধ্যান চর্চা করি, যার দ্বারা শ্লোক পাঠ করি, কোনো কিছুতে মনোযোগ দেই, যেমন আলো। কিন্তু আপনি যখন শ্লোক পাঠ করেন, আয়াত পাঠ করেন, কিভাবে মনোযোগ দেন আয়াতের উপর, বা কিভাবে ঈশ্বরের সাথে কথা বলেন? এটা আমার দ্বিতীয় প্রশ্ন স্যার। বোন দুটো প্রশ্ন করলেন। প্রথম প্রশ্ন, তিনি জানতে চান শরিয়া কি। টিভিতে শুনেছেন যে শরিয়া অনুযায়ী। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে আমরা কিভাবে মনোযোগ দিয়ে থাকি যখন কোনো কিছুর উপাসনা করি। তিনি আলোতে মনোযোগ দেন, আমরা কিভাবে দেই। প্রথম প্রশ্নটা হচ্ছে শরিয়া কি। শরিয়া হচ্ছে নিয়ম নীতি কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক। যখন বলি তুমি কি শরিয়া মেনে চলো, তার মানে তুমি কি কোরআন এবং সহিহ হাদিস মেনে চলো। যদি বলেন একটা বিধান যে শরিয়া অনুযায়ী, মানে কি শরিয়া মতে কি মদ পান করতে পারবো, আপনি যা বলছেন তা হলো বিধান সর্বশক্তিমান ঈশ্বর প্রদত্ত কোরআনে এবং সহিহ হাদিসে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলে গেছেন। যদি বলেন বিধান কি শরিয়া মতে কি মদ পান করতে পারবো, আমি বলবো শরিয়া মতে মদ পান নিষিদ্ধ রেফারেন্স দিতে পারি আমি, সূরা মাইদা অধ্যায় 5 আয়াত নাম্বার 90। সুতরাং শরিয়া হচ্ছে নিয়ম নীতি পবিত্র কোরআন এবং নবীজির সহিহ হাদিসের উপর ভিত্তি করে। এবার আপনার দ্বিতীয় প্রশ্ন হলো, যখন আপনি কোনো প্রশংসা করেন আপনি আলোতে মনোযোগ দেন। যখন আপনি প্রশংসা করেন, আমরা কি করি? যখন আল্লাহর কাছে প্রার্থনা করি তখন যা করি সরাসরি ঈশ্বরের সাথে যোগাযোগ করি। আমরা প্রার্থনা সরাসরি ঈশ্বরের সাথে যুক্ত হটলাইন, সরাসরি যোগাযোগ। এক্ষেত্রে আমরা যা করি অর্থে মনোযোগ দিয়ে থাকি। আমরা প্রতিমূর্তিতে মনোযোগ দিই না, কারণ আমরা বিশ্বাস করি না যে ঈশ্বরের প্রতিমূর্তি আছে। এটা করার মানে আপনি ঈশ্বরকে ছোট করে দেখছেন। এখন চিন্তা করেন, আপনি ঈশ্বরে মনোযোগ দিচ্ছেন, সর্বশক্তিমান ঈশ্বরের মূর্তি বানাচ্ছেন, ঈশ্বরকে ছোট করছেন, মূর্তিতে সীমাবদ্ধ করছেন। ধরেন যদি মূর্তি পড়ে যায়, ভেঙে যায়, চিন্তা করেন যে নিজেকে সাহায্য করতে পারে না তাকে ঈশ্বর ভাবছেন। তাই আমরা ঈশ্বরকে ছোট করতে পারি না, ঈশ্বরকে গালমন্দ করতে পারি না। এজন্যই প্রার্থনা করার সময় আমরা সরাসরি প্রার্থনা করি, অর্থের দিকে মনোযোগ দিয়ে থাকি। এ কারণে স্বাভাবিকভাবে আমরা সালাত আদায় করি। আমি বলি নামাজে মনোযোগ দেওয়ার ভালো উপায় হলো অর্থ বোঝা আর অর্থে মনোনিবেশ করা। এভাবে নামাজ আদায় করি। যদি প্রার্থনা বলি, বাংলায় প্রার্থনা মানে সাহায্য চাওয়া, অর্থাৎ অনুগ্রহ চাওয়া, দয়া চাওয়া। আরবি শব্দ সালাহ, এটা দিয়ে শুধু প্রার্থনাই বোঝায় না। সালাতে সাহায্য চাওয়া ছাড়াও কৃতজ্ঞতা প্রকাশ করা আল্লাহর কাছে এবং প্রশংসা করা সর্বশক্তিমান ঈশ্বরের, একই সাথে সর্বশক্তিমান ঈশ্বরের কাছ থেকে নির্দেশনা পাওয়া সালাতে। যেমন ধরেন সালাত আদায়ের সময় সালাতের ইমাম সূরা ফাতিহা পড়ার পর পড়তে পারেন সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 90 বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, নিশ্চয়ই মদ এবং জুয়া, ওয়াল আনযাবু ওয়াল আসলামু, মূর্তি পূজার বেদী, ভাগ্য নির্ধারণী তীর, রিজসুম মিন আমালি শাইতান, এই সব শয়তানের কাজ, ফাজতানিবু লাকুম তুফলিহুন, এগুলো থেকে বিরত থাকো যাতে সফল হতে পারো। এখানে কৃতজ্ঞতা প্রকাশ ছাড়াও, সাহায্য চাওয়া ছাড়াও আমরা নির্দেশনা পাচ্ছি, মদ পান করো না, জুয়া খেলো না, ভবিষ্যৎবাণী করবে না, মূর্তি পূজা করবে না। সালাতে আমরা পথ নির্দেশ পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। এজন্য আমি বলি যে সালাহ এটা ন্যায়নিষ্ঠতার প্রোগ্রামিং। এজন্য আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কমপক্ষে দৈনিক 5 বার নামাজ আদায় করতে। কারণ চারপাশে যত মন্দ কাজ আছে, যত নিন্দনীয় কাজগুলো আছে, যত পাপ দেখি, তাতে করে খুবই সম্ভাবনা আছে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার।
এজন্য আমরা নামাজ পড়তে থাকি। আমরা ইমানের প্রতি অনুশীলন করে কমপক্ষে দৈনিক 5 বার আমরা ইমানের প্রতি অনুশীলন করছি। তাই সালাহ প্রার্থনার চেয়ে অতি উত্তম। প্রার্থনা মানে সাহায্য চাওয়া ছাড়াও আমরা কৃতজ্ঞতা জানাই, ঈশ্বরের কাছ থেকে পথনির্দেশ পাচ্ছি যাতে করে সফল কাম হতে পারি। আপনি শরিয়া অনুসরণ করতে পারেন, সর্বশক্তিমান ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করতে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ স্যার।